ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। বেশ কিছু কাজের জন্য আমার ভিডিও এডিট করা হচ্ছিল না, আর সেই কারণে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারছিলাম। সেদিন হঠাৎই হাজবেন্ড আবদার করলো যে চিলি চিকেন খেতে ইচ্ছা করছে, আর সেই জন্য বানিয়েছিলাম চিলি চিকেন। চিকেনের পিসগুলোকে ছোট ছোট করে কেটে নিয়ে এসেছিল দোকান থেকে। এরপর ধুয়ে রাখা চিকেনগুলির মধ্যে স্বাদ অনুসারে নুন, গোলমরিচের গুঁড়ো, একটা ডিম আর কর্নফ্লাওয়ার, আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেখান থেকে পরিমাণ মতোই পেস্ট দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছি। আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছিলাম কালারের জন্য, যে ক্লিপটা নেওয়া হয়। কড়াইতে রিফাইন্ড অয়েল গরম করে নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে একে একে পকোড়াগুলো সব ভেজে নিয়েছি। এবার অন্য একটি কড়াইতে রিফাইন্ড অয়েল গরম হয়ে গেলে তাতে গোটা গরম মশলা দিয়ে 10 সেকেন্ড মতো ভেজে নিয়েছি, আর তার মধ্যে তারপর অ্যাড করেছি কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম। এগুলোকে 2 থেকে 3 মিনিট ভেজে নিয়ে তার মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম সেটাই দিয়ে দিয়েছি। এখানে এই সময় অনেকে আদা রসুন কুচিটা ব্যবহার করে, কিন্তু এখানে আমি আদা রসুনের পেস্টটা ব্যবহার করেছি, আর কাঁচা লঙ্কাটাও সাথে পেস্ট করে নিয়েছিলাম। আর এই মশলা কষানোর ফাঁকে আমি চিলি চিকেনের জন্য সসটা রেডি করে নিয়েছি। এর জন্য একটা বাটিতে 4 চামচের 4 চামচ নিয়েছি টমেটো সস, 2 থেকে 2.5 চামচ নিয়েছি চিলি সস, আর 1 চামচ সয়া সস নিয়েছি। এরপরে এর মধ্যে একটু 1 চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করেছি। এবার পুরো মিশ্রণটা ভালো করে মিক্স করে রেখে দিয়েছি। আর হ্যাঁ, সাথে অল্প পরিমাণে জলও অ্যাড করা যাবে। এখানে আমার সুবিধার জন্য আমি একটা বাটিতে সব সসগুলো পরিমাণ মতো মিক্স করে নিয়েছি। তোমরা চাইলে ডিরেক্টও দিয়ে দিতে পারো, কিন্তু সসগুলি পরিমাণ মতো যখন নিচ্ছিলাম সেটা ক্লিপটা আমার নেওয়া হয়নি। যাই হোক, 5 থেকে 7 মিনিট তো মশলা কষানো হয়ে গেছে। আর এর ফাঁকে বলে রাখি, আমি মশলা কষানোর সময় স্বাদ অনুসারে দিয়ে দিয়েছিলাম আরও একটু লবণ আর একটু গরম মশলার গুঁড়ো। এবারে মশলা কষানো হয়ে গেলে তার মধ্যে সসটা দিয়ে আর বেশিক্ষণ কষাবো না, 1 থেকে 1.5 মিনিট একটু কষিয়ে নিয়ে তার মধ্যে চিকেন পকোড়াগুলো দিয়ে দিয়েছি। অল্প পরিমাণে চিনি দিলেও ভালো হয়, কিন্তু এখানে আমি চিনির ব্যবহার করিনি। পকোড়াগুলো কড়াইতে নাড়িয়ে চাই 2 মিনিট রান্না করে নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল, আর এরপরে ঢাকা দিয়ে 20 থেকে 25 মিনিট রান্না করে নিলে তৈরি হয়ে যাবে চিলি চিকেন। চিলি চিকেন হতে না হতে হাজবেন্ড বলল এর সাথে তো ফ্রাইড রাইস হলে খুব ভালো হয়, তাই জন্য দুপুরে করা ভাতের সাথে গাজর, বিনস আর একটা ডিম ঝুড়ো আর সাথে পরিমাণ মতো ঘি মিক্স করে নিয়ে কিছুটা ভাত ভাজার মতোই করে নিয়ে তৈরি করা হলো ফ্রাইড রাইস। আর এভাবেই সেদিন হঠাৎ করে চটজলদি খুব সহজভাবে প্রথমে হলো চিলি চিকেন আর এরপরে ফ্রাইড রাইস। আর এটা আমার খুব ফেভারিট ডিশ। তোমাদের কোনটা জানিও কমেন্ট করে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও।